ঘুমের আগে বালিশে মাথা রেখে মনে মনে একটি আমল করুন। একজন সাহাবীকে আমলের জন্য 3 বার বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, ঘুমের আগে মনে মনে এই আমলটি করা যায়। এই আমলটি যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই আমলের কারণে 3 বার বিশ্বনবীর মাধ্যমে। সুতরাং এই আমলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই আমলগুলো আমরা অনেক সময় সিনসিয়ারলি করি না, যার কারণে এর ফাদিলা থেকে আমরা বঞ্চিত হই। মনে রাখবেন, সাহাবে کرام তাদের জীবনকে সাজাতেন আমলের মাধ্যমে। এই আমল দিয়ে যদি আমরা জীবন সাজাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে বারাকা দিয়ে ভরপুর করে দিবেন। আমরা যদিও এটা অনেক সিনসিয়ারলি নেই না। এই আমলটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দার্সের মতো করে এইভাবে বসেছিলেন, সাহাবা একরামের সামনে আলোচনা করছিলেন। আল্লাহর হাবিব বললেন, এই মুহূর্তে যে সাহাবী দার্সে উপস্থিত হবে, মসজিদে নববীতে উপস্থিত হবে, ওই সাহাবী জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, একজন সাহাবী উপস্থিত হলেন। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবার বললেন, এখন যে ব্যক্তি উপস্থিত হবে সেই ব্যক্তি জান্নাতি। বিশ্বনবী ইসলামের সাহাবীরা